আরপিএফ কনস্টেবলের তৎপরতায় বাঁচলেন এক যাত্রী। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, হাড় হিম করা সেই ছবি। পুরুলিয়া স্টেশনের হাড় হিম করা ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়। চলন্ত ট্রেন ধরতে গিয়ে হাত পিছলে যায় ওই যাত্রীর, সঙ্গে সঙ্গে তিনি পড়ে যাচ্ছিলেন, তাকে টেনে ধরেন এক আরপিএফ জওয়ান। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং শুধুমাত্র টেনে ধরেন না, তাকে সেখান থেকে টেনে তুলে ধরেন এবং তারপর সেই ট্রেনটা থেমেও যায় এবং ওই যাত্রী আবার ওই ট্রেনে করে তার গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছেন। কিন্তু যে ছবি ধরা পড়ছে সিসি ক্যামেরায়, একেবারে ভয়ঙ্কর, মারাত্মক, হাড়হিম করা। তবে এই কনস্টেবলকে রীতিমতো হ্যাটস অফ জানাতেই হচ্ছে, কারণ তার তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যাত্রী। সঙ্গে সঙ্গে ট্রেনটাও থেমে যায় এবং এই ট্রেনে করে সেই যাত্রী তার গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছে। আরপিএফ কনস্টেবলের তৎপরতায় বাঁচলেন এক যাত্রী। সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনটি ধরতে গিয়ে হাত পিছলে এক যাত্রী ট্রেনের নিচে প্রায় চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে টেনে ধরেন সে আরপিএফ জওয়ান এবং সঙ্গে সঙ্গে ট্রেনও থামিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে গোমো চক্রধরপুর মেমু এক্সপ্রেস ট্রেন এবং যে ট্রেন পুরুলিয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছিল। ঠিক ছাড়ার সময় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন এক রেলযাত্রী। ছবিটা দেখতেই পাচ্ছেন আপনারা, সিসি ক্যামেরার যে ফুটেজ এই মুহূর্তে ফার্স্ট অন দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় আপনারা। সেখানে কিন্তু সেই রেলযাত্রীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন এই আরপিএফ কনস্টেবল। গঙ্গারামপুরে সেখানে হাঁসের বাচ্চা বিতরণের সময় বিশৃঙ্খলা। গাড়ি থেকে হাঁসের বাচ্চা লুঠের অভিযোগ সামনে আসছে। পঞ্চায়েত সমিতি বরাদ্দ করা হাঁসের বাচ্চা বিলির অভিযোগ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিরুদ্ধে সে অভিযোগ। তারই প্রতিবাদে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সমিতির সদস্যরা। সেখানে এই অভিযোগের সামনে আসছে, গঙ্গারামপুরে হাঁসের বাচ্চা বিতরণের সময় রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গাড়ি থেকে তো একের পর এক হাঁসের বাচ্চা লুট করা হয়। যে ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে কীভাবে একের পর এক সেই যে ক্রেটগুলো থাকে সেখানে কিন্তু হাঁসের বাচ্চা রয়েছে এবং সেগুলোকে নিয়ে তারা কীভাবে লুট করছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো হচ্ছে পঞ্চায়েত সমিতি বরাদ্দ করা হাঁসের বাচ্চা এবং সেগুলোই বিলি করা হচ্ছিল। ঠিক সেই সময় এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একেবারে হরি লুট বলা যায় সরকারি আধিকারিকদের সামনে থেকে হাঁসের বাচ্চা। উপভোক্তারা ঠিক কী অভিযোগ করছেন, ওনাদেরকে বিডিও দপ্তর থেকে কী বলা হচ্ছে শুনুন একের পর। এখানে লাইন, ওখানে লাইন, লাইন দিতে রোদে অস্থির হয়ে গেলাম। যা আবার মুরগিগুলো হাঁসগুলো আমাদের দিল না, হাঁসগুলো বিক্রি করে দিচ্ছে। মনে হচ্ছে তো বিক্রি করে দিচ্ছে না, কি করছে এখন সেইভাবে নিয়ে পালা গেল। আমাদের বিএলডি অফিস যেটা আছে আমাদের অফিস ক্যাম্পাসের পাশে, সেখানে প্রতিবারের মতোই ওই হাঁস মুরগি বিলি হয়। তো আজকে হাঁস বিলি করার দিন ছিল। তো যেটা হয় আমাদের এখানে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতিরও একটা স্থায়ী সমিতি থাকে, যেটা আমাদের প্রাণী যে স্থায়ী সমিতিটা, তো সেখানেও কর্মাধ্যক্ষ সাহেব ওই বিলির সময় উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু যেটা হয়েছে মানে এমন নয় যে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বাধা সৃষ্টি করা হয়েছে, সেটা না। প্রত্যেক জনপ্রতিনিধিরও এখানে অনেক বেনিফিশিয়ারি ছিল। তো যেটা আমি এখনও পর্যন্ত খবর পেয়েছি যে তাদেরকে কিন্তু সেই হাঁস বিলি করা হয়। সরকারি আধিকারিকদের সামনে থেকে হরি লুট হয়ে গেল হাঁসের বাচ্চা। প্রাণী সম্পদ দপ্তরের তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সদস্যদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে একবারে চরম অব্যবস্থার চিত্র দেখা গেল। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে গঙ্গারামপুরে ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। এই নিয়ে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ কি জানিয়েছে, একই সঙ্গে প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বা কি জানিয়েছেন শুনুন। আমাদের 32টা মেম্বারদের জন্য 3200 বাচ্চা অ্যালটমেন্ট ছিল। ম্যাডাম আমাদেরকে বিএলডিও ম্যাডাম মাত্র 320টা বাচ্চা দিচ্ছে। এ নিয়ে আমাদের বিক্ষোভ। ম্যাডাম কী করলো, জেদ করে টোটাল বাচ্চা হরিলুট করে দিল। বিডিও ম্যাডামের ধার ধারছে না, আইসি না আমাদের ডেপুটি ডাইরেক্টর বালুরঘাট, কারো ধার ধারেন না, কারো ফোন রিসিভ করে না। কি বলবো, জনগণ করেছে, আমি জনগণের চাকর, তারা যা করবে সেই জনগণ। আমার প্রশ্ন হলো খুব স্পেসিফিক ভাবে আপনাকে, মানুষ, আমি তার চাকর, তারা যা করবে জনতা যারা করেছে তাদের। প্রশাসনের কি আপনার কি মনে হয় না যে যথার্থ আপনি প্রশাসনের পার্ট না? আমি কি প্রশাসন? আমাকে কি পুলিশ ফোর্স দেওয়া হয়েছে? এই তো পুলিশ ফোর্স বসে আছে। আমি কি আপনি চেয়েছিলেন? এতদিন তো যাওয়ার দরকার হয়নি বস। যেই আমাদের 60 টাকা পড়েছে অমনি যাওয়ার দরকার হয় কোনো? কি বলবো, জনগণ করেছে, আমি জনগণের চাকর, তারা যা করবে সেই জনগণ। আমার প্রশ্ন হলো খুব স্পেসিফিক ভাবে আপনাকে, মানুষ, আমি তার চাকর, তারা যা করবে জনতা যারা করেছে তাদের। প্রশাসনের কি আপনার কি মনে হয় না যে যথার্থ আপনি প্রশাসনের পার্ট না? আমি কি প্রশাসন? আমাকে কি পুলিশ ফোর্স দেওয়া হয়েছে? এই তো পুলিশ ফোর্স বসে আছে। আমি কি আপনি চেয়েছিলেন? এতদিন তো যাওয়ার দরকার হয়নি বস। যেই আমাদের 60 টাকা পড়েছে অমনি যাওয়ার দরকার হয় কোনো?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।